অবশেষে চলে আসলাম ধানতলা বাজার। এই হলো ধানতলা বাজার। এটা দুধের জন্য বিখ্যাত এই জায়গাটা। এখানে প্রচুর পরিমাণে দুধ ওঠে। দুধের বাজারগুলো অনেকে চিনে। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কথা বলায় অভ্যস্ত না আমি, ধীরে ধীরে অভ্যাসটা করে নিতে হবে। কথা বলতেই হবে, কথা না বললে অবশেষে 60টা বটগাছের রাস্তায় চলে আসছি। আজকে পর্যাপ্ত লোকজনের ভিড় আছে। এই হলো সেই 60টা বটগাছের রোড, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে মেলা লেগে গেছে, ঢোকাই যেতেছে না। একটা বট গাছ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরে আরো সুন্দর। চলে যাই দেখি। তবে আমি যখন শুনছি জায়গা নাকি এটা ভালো না, এটা নাকি খারাপ জায়গা, মানে কিছুটা ভুতুরে ভুতুরে। তো চলে যাই, একটা ঘোরা আসছে যখন একটু ঘুরে যাই। বাইকটা এইখানে রাখি। এই হলো সেই বট গাছ। এই বট গাছটা থামাতে পড়ছে। এই বট গাছের অনেক ইতিবাচক কথা আছে, যেমন কথাগুলো হচ্ছে যে এখানে নাকি মানে মানুষ নামতে নাকি সে নাকি আপন হয়ে যায়। তার কারণ হচ্ছে এই গাছের ডালে শিকড়া করে প্রচুর মানুষের নাম লেখা আছে। চলে গেলাম, লেখা আছে। তবে আমি ভেতরে যেতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে, একটু আজব আজব লাগতেছে। যতটুকু পারতেছি বাহির থেকে দেখাইতেছি। গাছটা বিশাল বড়, অনেক বড়, অনেক পুরাতন গাছ। এখানে গাছ মূলত দুইটা, একটা বট গাছ আর একটা পাকুড়া গাছ। এটা হয়তো বা পাকুড়া গাছ, আর এটা আচ্ছা ওদিক দিয়ে দেখি একটু ভেতরে যাওয়া যায় কিনা। চলেন একটু ভেতরে যাই। এখানে আবার একটা টেবিল আছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, মানুষজন আসে এই গাছ দেখার জন্য। তবে খারাপ না, দেখার মতোই। এখানে নোটিশ টানানো আছে, বট গাছের ডালে ওঠা নিষেধ। এটা একসময় দেখার মতো দর্শনীয় একটা জায়গা হবে। গাছটা প্রায় 40% জায়গা জুড়ে অবস্থিত। এখানে গান হচ্ছে, গান গাইতেছে।
কাছে ওরকম ভালো কোনো কিছু নাই, কোনো ক্যামেরা বা ড্রোন জাতীয় কোনো কিছু আমার কাছে নাই। তো আমি আসলে এই ক্যামেরা দিয়ে যতটুকু হচ্ছে ততটুকু আপনাদেরকে দেখা যাচ্ছে। এখানে কিছু দোকানপাটও বসছে, দোকানপাট আছে। তো এই ছিল, আমি আপনাদেরকে এর থেকে বেশি ইনফরমেশন দিতে পারতেছি না। ইনফরমেশন যতটুকু জানতাম ততটুকু বলছি। এই গাছটার নাম 60টা বট গাছ। এটা এই গ্রামের নাম 60টা। এটা ধামরাই থানাতে অবস্থিত। আর আরও ইনফরমেশন বলতে নোটিশ বোর্ডে লেখা সন্ধ্যা 6টার পর এখানে অবস্থান করা নিষেধ। তো চলো শেষমেশ আপনাদের সাথে সময় হয়ে গেছে, চলেন এবার বাড়ির পথে যাওয়া যাক। চলেন গাছের নিচ দিয়ে যাওয়া যাক। গাছটা আর যা বলেন দেখতে কিন্তু খারাপ না, আমার কাছে ভালোই লাগে। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে কিনা করতে পারেন। দেখেন কত সুন্দর একটা সৃষ্টি। কিছু দোকানপাটও বসছে। চলেন এবার রওনা হওয়া যাক বাড়ির পথে। মানুষ আসতেছে, আসবে আবার চলেও যাবে। তবে এখন চলে যাওয়ার সময়। সন্ধ্যা হয়ে গেছে, আর হয়তো দেখাইতে পারবো না। ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা রাস্তার মজাই আলাদা। হ্যাঁ, কত সুন্দরভাবে ঝাঁকি ঝাঁকি লাগে, মাজা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কত ভালো লাগে মাজা ব্যথা। আজকে না, আজকে এখানে বিদায় জানাই, কারণ আজকে আমি মনে হয় আর কিছু দেখাতে পারবো আপনাদের। সন্ধ্যা হয়ে গেছে।